কী নিয়ে পড়বে, সায়েন্স নাকি আর্টস? কোনটা পড়লে তোমার জীবনে কেরিয়ার তৈরি হতে পারে? আর সাবজেক্ট নেওয়ার আগে 5বার ভাববে। সো লেটস গো স্টুডেন্ট, ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবটা বলা হয়েছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট আইকিউ চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আর তোমরা মাধ্যমিক পরীক্ষা শেষ করেই খুব আনন্দের দিন কাটাচ্ছ। আর এখনই তোমাদের টেনশানের পালা। তো টেনশানটা হলো যে আমরা তো মাধ্যমিক দিয়েছি আর কয়েক মাস পর তো আমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু আমরা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, কি সাবজেক্ট নিয়ে পড়লে আমরা এইচএসে ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো এই বিষয়ে আমি তোমাদের আজকে ভিডিওটা বানাচ্ছি যে তোমরা কি নিয়ে পড়লে তোমাদের ভালো হবে, আর কারা কারা সায়েন্স নিয়ে পড়বে, আর কারা কারা বায়োসায়েন্স, আর কারা কারা আর্টসে পড়বে। তো আজকের ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, যে একটা সায়েন্স SCIENC সায়েন্স, আর একটা আর্টস। আমি দুটো ভাগে আপাতত ভাগ করছি। সায়েন্স মানে কি? সায়েন্স মানে হলো বিজ্ঞান। তুমি বিজ্ঞান নিয়ে পড়ে কি করবে? আমি বলবো বিজ্ঞান হলো একটা উন্নত প্রযুক্তি সম্পন্ন কাজ যারা করতে চাও, তোমাদের জন্য সায়েন্স ইজ বেস্ট। কেননা বর্তমান যুগে কেউ যদি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক, আমি তোমাদের বলবো তোমরা সায়েন্স নিয়ে পড়ো। আর আর্টস নিয়ে কারা পড়বে? আর্টস নিয়ে যারা তোমাদের টিচার হওয়ার স্বপ্ন, কিংবা কোনো একটা অফিসার, অর্থাৎ যেমন ধরো বিডিও, SDO বা WBCS পরীক্ষা দিয়ে তোমরা যে বিভিন্ন পদে চাকরি পাওয়া যায়, ফুড SI, তারপর কলকাতা পুলিশ, কিংবা তোমরা পারো UPSCর মতো পরীক্ষা দিতে আর্টস পড়লে তোমাদের ইউপিএসসি আমি কেন দেওয়ার কথা বলছি, তাহলে কি সায়েন্সে পারবে না? অবশ্যই ইউপিএসসি এমন একটা এক্সাম যেটা তুমি সায়েন্স আর্টস যেটাতে নিয়ে পড়বে সেটাই পাবে, কিন্তু আর্টস নিয়ে পড়লে তোমার এই যে জিওগ্রাফি, তারপরে তোমার হিস্টোরি, এইগুলোতে ডেপথ বাড়বে। মূলত ইউপিএসসি তো এইরকম সাবজেক্টের ওপরে বেস করে হয়ে থাকে। তো আমি তাহলে বলবো যে তোমরা যারা কলকাতা পুলিশ, WBCS, ইউপিএসসি, ফুড SI এইরকম কিছু হওয়ার ইচ্ছা, তোমরা আর্টস নিয়ে পড়ো। আচ্ছা, এখনকার সমাজে একটা চল রয়েছে যে সায়েন্স নিয়ে পড়বো। আরে ভাই, সায়েন্স নিয়ে পড়ে কীটা হবে? সায়েন্স তো যারা পড়বে তারা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও তবে সায়েন্স নিয়ে পড়ো। সায়েন্স এমন একটা সাবজেক্ট, তোমার যদি মাধ্যমিকে 80 থেকে 90% নাম্বার থাকে, তুমি একটা সায়েন্সে ভালো মাপের র্যাঙ্ক করতে পারবে। না হলে আমি বলবো খুব একটা উপকার হবে না সায়েন্স নিয়ে। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা আবেগের বশে সায়েন্স নিয়েছে, যারা পেয়েছে 60%, 65%, কিন্তু সায়েন্স নিয়ে পড়ে তেমন একটা কিছু উপকার করতে পারেনি। সেই তুলনায় আর্টসের স্টুডেন্টরা অনেকটা বেটার রেজাল্ট করেছে। তো স্টুডেন্ট, আমি তোমাদের বলবো যে তোমরা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপর, তুমি কি নিয়ে পড়বে। আমি বলবো, এক, তোমার রেজাল্ট, তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। তুমি যদি 80%-এর ওপরে নাম্বার পেয়ে থাকো, তখন তুমি সায়েন্স নিয়ে পড়া তোমার পক্ষে উপযোগী, তোমার পক্ষে ভালো হবে। তোমার তখন বুঝবে যে তোমার এই সায়েন্সের সম্পর্কে একটা নলেজ আছে। যদি তুমি 80%-এর নিচে পাও, তবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, সায়েন্স নিতে পারো, কিন্তু বায়োসায়েন্স নিলেও কোনো সমস্যা নেই। বায়োসায়েন্স মানে জাস্ট তোমার ম্যাথ আর ফিজিক্সটা থাকবে না, এটাই হচ্ছে বায়োসায়েন্স। ম্যাথ আর ফিজিক্সটা থাকবে না কেন? কারণ ম্যাথ আর ফিজিক্স ইঞ্জিনিয়ার, আর ডাক্তার হতে গেলে বায়োলজি। ওই কারণে তোমার ডাক্তার হওয়ার ইচ্ছা, কিন্তু নাম্বার পেয়েছো ধরো 60%, তাহলে তুমি বায়োসায়েন্স নিয়ে পড়বে, তোমার একটা কাজে লাগবে, ঠিক আছে। আর তোমার রেজাল্টের উপর দেখবে। আর যদি আর্টস নিয়ে যে কেউ পড়তে পারো, আর্টসের কোনো নাম্বার ডিভিশন নেই, নাম্বার লো থেকে হাই, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে পড়বে আর্টসের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি তোমার তো রেজাল্ট হয়ে গেল, ফার্স্টে রেজাল্ট দেখবে যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, তার উপর ডিপেন্ড করবে। তারপরে তোমার
এম অর্থাৎ জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্যটা কী, যে তুমি কি হতে চাও। কারণ লক্ষ্য স্থির করাটা সব থেকে বড়ো ব্যাপার। তুমি লক্ষ্য না স্থির করে বন্ধুরা বললো যে আমি তো সায়েন্সে পড়ি, তুই আর্টসে পড়ছিস, এইভাবে তুমিও সায়েন্স নিয়ে নিলে, শেষমেশ কী হলো, সে ভালো ব্রেন, সে ভালো বলে সে একটা ভালো জায়গায় কোনো করে চাকরি বাকরি করলো, আর তুমি শেষমেশ কী করলে, কিছু করতে পারলে না। ঠিক আছে, তাহলে আমি বলবো যে তোমার জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করতে হবে, যে তুমি কীটা হবে, এদের মধ্যে কীটা হবে, বা আলাদা কিছু হতে চাও, তো দেখবে যে আমি যেটা হতে চাই সেটা সায়েন্সে গেলে ভালো না আর্টসে গেলে ভালো। সেটা তুমি তোমার গার্জেনের সঙ্গে হোক, টিউশন টিচার হোক, স্কুল টিচার হোক, বা তোমার যে মানে রিলেটিভ আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারো। ঠিক আছে, তারা যেরকমভাবে রেকমেন্ড করবে তুমি সেরকমভাবে ভর্তি হবে। তো হুঁচুকে পড়ে কোনো কিছু নেবে না, যে এ নিচ্ছে সে নিচ্ছে বলে আমাকেও নিতে হবে, এমনটা কিন্তু নয়, বুঝলে স্টুডেন্ট। আমি তোমাদের যেটা বলবো সেটা হলো যে তোমরা প্রথমত দেখবে যে তোমার জীবনের লক্ষ্যটা কী, যে তুমি বড় হয়ে কীটা হতে ইচ্ছা বা কীটা হতে চাও, তার উপর ডিপেন্ড করে তুমি কিন্তু সাবজেক্টটা চুজ করবে। ঠিক আছে, সে যে সাবজেক্টই হোক, আমি কোনো সাবজেক্টকে ছোট বলে মনে করি না। প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব আছে, আর প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়ে কেরিয়ার তৈরি করা যায়। তো সায়েন্স আর্টস এরকমভাবে কোনো হয় না, কিন্তু তোমার জীবনের যেটা লক্ষ্য, শুধু লক্ষ্য বললে হবে না, তোমার চেষ্টাও দরকার, যে আমি বড় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার চেষ্টা নিয়ে সারাদিন ঘুরে বেড়াই, গেম খেলি, এরকম করলে কিন্তু হবে না। তো তোমার জীবনের লক্ষ্য তৈরি করতে হবে এবং লক্ষ্য পূরণের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, সেটাই করার পরেই তুমি সাকসেসটা পাবে। তো স্টুডেন্ট, এই হলো আজকের ভিডিও। তোমাদের আমি এই ছোট্ট উপকারটা করলাম, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।